এই যে হেরা পর্বতের শিক্ষা কোরআন নাজিল হয় যেখানে 15 বছর 1 মাস 19 দিন মহানবী সময়ে অসময়ে মোরাকাবা মুশাহেদা করলেন, এই শিক্ষাটা কি আমাদের মুসলমানদের জন্য ধরে রাখা উচিত ছিল না? ছিল কি ছিল না? এটা সুপ্রিম পাওয়ার, যার কাছে সবাই নত হইতে বাধ্য। এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে। আসহাবে কাহাফের শিক্ষা ধরল না রসুলের। আল্লাহর ঘরে আল্লাহর বাণী আল কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই। কাবা শরীফে একটা আয়াতও নাজিল হয় নাই। কাবা ঘরে রুহুল আমিনের আগমন হয় নাই, হইছে হেরা পর্বতে। তাই বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত, হেরা গুহায় মারে বদনামি ইশক মে ইজ্জত হয়। প্রেমের কলঙ্কের মধ্যেও ইজ্জত আছে। রসুয়ায় মানে অহংকারের নিশানে সিয়াদত হ্যায়। রসুয়ায় মানে অহংকারের নিশানে মানে পতাকা, সিয়াদত মানে ধ্বংস লুকায়া থাকে। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, আর অহংকারের পতাকা তলে ধ্বংস লুকাইয়া থাকে। এই কালামটি হচ্ছেন অখণ্ড ভারতের সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা বাবার কালাম। अकल अय्यार है सौबेज बादल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल बुद्धि अय्यार है धूर्त चालाक। আমার যে বুদ্ধিগুলো সে অনেক চালাক, অনেক চঞ্চল। সে কি করে প্রতি মুহূর্তে তার রূপ পাল্টায়, রং পাল্টায়, তার স্থান পরিবর্তন করে ফেলায়। अकल अय्यार है বুদ্ধি ধূর্ত চালাক। সৌবেজ বাদল লেতি হ্যায় শত পোশাক সে পাল্টায় ভালায়। ইশক বেচারা সরল প্রেমিক, না জাহিদ না মুল্লা না হাকিম হ্যায়। সরল প্রেমিক সে না জাহেদ, জাহেদ মানে বক্তা, বক্তাও না, মুল্লা মানে মৌলবীও না, হাকিম মানে বিচারকও না, সে শুধু সরল প্রেমিক। আমার বাবা আমার মুর্শিদ বলতেন, এই কালামটি আল্লামা ইকবালের, আমি যে কালামটি বললাম। তারপরে বলছেন জবা সে কবি উফ না করনা চাহু মে বরবাদ হো জানা। তুমি এই জবান দিয়া কখনো উফ শব্দ করো না, চাহে তুমি বরবাদ হয়ে যাও। তুমি জবান দিয়া উফ শব্দ কইরো না। বাবা জাহাঙ্গীর বলতেন প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। ভক্তি করা যায় না, ভক্তি আইসা যায়। মুরিদ হওয়া যায় না, মুরিদ হয়ে যায়। মুরিদ নিজেও জানে না সে কখন মুরিদ হয়ে গেছে। ভক্তি জোর করে করান লাগে না, ভক্তি আইসা যায়। আল্লাহ স্বাধীনতা দেয়, আল্লাহ স্বাধীনতা ছিনায় নেয় না। মানুষের স্বাধীনতা যে ছিনায় নেয় সে খোদার গুণে গুণী নয়, সে খোদার রঙে রঙিন নয়। কারণ আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছে। আল্লাহ কখনো কোথাও বল প্রয়োগ করে নেয় আমাকে তোমার মানতেই হবে। বলছে না, তুমি আমাকে মানলে মানতেও পারো, নাও মানতে পারো, তোমার ইচ্ছা। जिधर भी जाना सिर ऊंचा करके जाना, যেখানেই যাও মাথাটা উঁচা করে যাও। जब যখন আপনি নিজের শায়েখ কি পীরের मैखाना में जाना, দরবারে যাও জর্রা সে জর্রা, অল্প থেকেও অল্প, সামান্য থেকে সামান্য, সির মাথা ঝুঁকা করে জানা, মাথাটা নিচা করে যায়। क्यों ये इश्क का मुकाम है, এইটা প্রেমের রাজ্য। सिजदा भी करे शिकवा भी करे, ये बंदा का दस्तूर नहीं है। सिजदाও করব আবার অভিযোগও করব, এইটা বান্দার দস্তুর, বান্দার পরিচয় নয়।
আজ 26শে আগস্ট 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে আমাদের 17তম বার্ষিক উরুস শরীফ। এই বার্ষিক উরুসে, এই বার্ষিক উরুস যাকে কেন্দ্র করে তিনি আমারই জন্মদাতা পিতা, যিনি মুরিদ ছিলেন এই যুগের, এই সময়ের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানব ওলিয়ে কামেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, কোরআন গবেষক, চিরাগে জান শরীফ ডক্টর কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ান হুম, যিনি তার মুর্শিদ থেকে লকাব পেয়েছেন। তার মুর্শিদ তাকে ডাকতেন বিনয়ের সম্রাট বলে এবং চিরাগে জান শরীফ বলে। এই চিরাগে জান শরীফ ডক্টর বাবা জাহাঙ্গীরের মুরিদ, ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর অন্যতম সাধক খলিফা, অন্যতম আশেক, অন্যতম প্রেমিক। তিনিই হচ্ছেন আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মৌলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী ফিয়ান হুম। 2008 সালে 25শে আগস্ট বাবা জাহাঙ্গীরের শুভ আবির্ভাবে যে উরুস শরীফ ছিলেন, আমার বাবা জাহাঙ্গীর, আমার মুর্শিদ কিবলা ও কাবা, তিনি 1938 সালের 25শে আগস্ট পৃথিবীর বুকে আবির্ভাব হয় বাবা জানের। এই পৃথিবীতে 1938 সালে 25শে আগস্ট আগমন করেন। বাবা যান 82 বৎসর বয়সে 2020 সালের 25শে এপ্রিল দেহত্যাগ করেন, পর্দা গ্রহণ করেন, আমাদের এই চর্মচক্ষুর আড়াল হন। বাবা যান 82 বৎসর বয়সে পর্দা গ্রহণ করেন। এই 82 বৎসর বয়সে বাবা জাহাঙ্গীরের এই জগতের মানুষের জন্য অসংখ্য অবদান তার কর্মের দ্বারা তিনি রেখে গেছেন। বাবা জাহাঙ্গীর তিনি এমন এক মহাপুরুষ, যিনি এই জগতের মানুষের উপকারের জন্য, মানুষের সেবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাতের কোনো বালাই বাবা জাহাঙ্গীরের কাছে ছিল না। বাবা জাহাঙ্গীরের কাছে ছিল সে মানুষ, মানুষের পরিচয়, সে ইমানদার আমানুর পরিচয়। বাবা জাহাঙ্গীর সবাইকে 2 হাত ভরে দান করতেন। অসহায়, মিসকিন, অনাথ, দুস্থ, গরিব, তাদেরকে বাবা জাহাঙ্গীরের উপার্জনের সমস্ত অর্থ মধ্যে সবচেয়ে বড় অংশটাই তাদের পিছনে ব্যয় করতেন বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত এবং বিখ্যাত হোমিও ডাক্তার, যিনি এলিফেন্ট রোডে 108 বাই নিউ এলিফেন্ট রোডে তার ফার্মেসি এবং ডিসপেন্সারি ছিলেন, চেম্বার ছিলেন। এই চেম্বারে তিনি বসতেন বাবা জাহাঙ্গীর। সেই চেম্বারটির নাম ছিল বে-ইমান হোমিও হল। অনেকে তারই, যারা বাবা জাহাঙ্গীরকে পছন্দ করতো না, সহ্য করতে পারতো না, তারা আবার ডাকতেন বে-ইমান হোমিও হল হইয়া। বে-ইমান, বে মানে শহীদ, ইমান মানে বিশ্বাস, বিশ্বাসের শহীদ। তিনি মানবের সেবা, মানবের উপকার করতেন। মা উঠে তো এই বে-ইমান হোমিও হল, এটা বাংলাদেশের মানুষ তো নামের ব্যঙ্গ করতো, তো বলতো বেঈমান ডাক্তার বইলা পরিচয়।
যে উনি বেঈমান ডাক্তার। তো বাবা জাহাঙ্গীর তো লিখছেন বেঈমান। আগে মানুষ, আমার বাপদাদারা পড়ছেন আলিফ বে তে সে, আগের দিনে মানুষ যখন জের জবর সংযুক্ত ছিল না ওই স্টাইলে যখন পড়তো। এখন বাবা জাহাঙ্গীর ওই হিসেবে নাম বেঈমান, এখন বা ইমান। আর মানুষের পছন্দ ওই যে অবলিকটা কাইটা দিয়া বেঈমান ডাক্তার। তো বাবা জাহাঙ্গীরেরও খুব পছন্দ হয়েছে। যা, তোরা যখন এটা কই খুশি, ঠিক আছে বেঈমান ডাক্তার। এই যে খ্যাতি জোশ। বাবা জাহাঙ্গীর ক্যান্সারের চিকিৎসা করতেন, পাইলসের চিকিৎসা করতেন, হাঁপানির চিকিৎসা করতেন, সাইনোসাইটিসের চিকিৎসা করতেন, লিভারের চিকিৎসা করতেন, কিডনির চিকিৎসা করতেন, যাকে বলা হয়তো জাদুকরী চিকিৎসক। যিনি বলেছেন আমি জোয়ানকালে এত অর্থ উপার্জন করেছি যে একটা টেক্সটাইল মিলের মালিকও এত অর্থ উপার্জন করে না যত টাকা আমি ডাক্তারি করে উপার্জন করেছি। বাবা জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে হোমিও যে কলেজ, হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠাতা ডক্টর নুরুল ওহাব স্যার, ওনার শাগরেদ বাবা জাহাঙ্গীর। তাই ওনার উস্তাদ নুরুল ওহাব স্যার বলতেন যে বাবা জাহাঙ্গীর তুমি কি জানো জগতের সবচেয়ে কঠিন কাজটি কি? তখন বলতেন স্যার আমি তো বলতে পারলাম না, আপনি বলে দেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাম হইল তোমার পকেট থেকে আমার পকেটে টাকা আনা, আর এইটা তোমার কাছে ওয়ান টুর ব্যাপার, আমি হতবাক। তাই তিনি একদিন তার শিষ্যের প্রশংসা করতে গিয়ে বলছিলেন ডক্টর হ্যানিম্যান যদি বেঁচে থাকতো তোমারে দেখবার আইতো। এইরকম চিকিৎসা সে করতো নিজের ফর্মুলায়। বাবা জাহাঙ্গীর ভিজিট নিয়ে চিকিৎসা করতো না। বাবা জাহাঙ্গীর বলতো হাঁপানি, বাবাই বলতো দুই প্রকার হাঁপানি, একটা সারণ যায় একটা সারে না। যে কফের সাথে যক্ষার ভাব আছে ওই হাঁপানি সারে না। তো আমি সাইরা দেবো এত টাকা কন্ট্রাক্ট অ্যাডভান্স অর্ধেক, যদি রোগ না সাইরা দেওয়া পারি ডবল টাকা ফেরত দেব। এইভাবে করতো, ভিজিট নিয়ে করতো না, কন্ট্রাক্টে করতো। এর জন্য বাবা জাহাঙ্গীরের উপার্জনের টাকাগুলো তিনি কমলাপুর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল এবং তার এলাকার গরিব দুঃখী এবং যে কেহ শুধু বাবা জাহাঙ্গীরের সামনে হাত পাতলেই বাবা জাহাঙ্গীর তারে দিয়া দিত। জীবনে 1% জায়গা করে নাই বাবা জাহাঙ্গীর। আমার বাবা তিনি কওমি ঘরানার বিখ্যাত আলেম, বড় আলেম। আমার বাবা বলছে আমি আমার জীবনে অনেক বড় বড় আলেমের সাথে আমার ওঠা বসা হয়েছে। আমার বাবার উস্তাদ ছিলেন নুরানি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা কারি বেলায়েত হোসেন হুজুর এবং মাওলানা আহমদুল্লাহ হুজুর। এরা আল্লামা আজিজুল হক, আল্লামা নুরুল হক সাহেব, হাফিজি হুজুরের ছেলে হাফিজি হুজুর, এদের দেখার সৌভাগ্য হয়েছে আমার বাবার প্রতাপে। গেছে বলছে আমার বাবা আমি এত জ্ঞানী মানুষ কোরআন এবং হাদিসের উপরে, বাবা জাহাঙ্গীরের মতো এত জ্ঞানী মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি অনেক বড় বড় আলেম, বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমদের সাথে তাদের সহবতে থেকেছি, তাদের কথা শুনেছি, পীর মাশায়েখদের কথা শুনেছি, কিন্তু আমি বাবা জাহাঙ্গীর দেখি নাই বাংলার জমিনে এই রকম জ্ঞানী, এত যে তার অগাধ জ্ঞান এই জাগতিক এবং আধ্যাত্মিকের তো বলাই অসম্ভব আমাদের দ্বারা, জাগতিক যে কোরআন। তাই বাবা জাহাঙ্গীর বলেন আমি 23 প্রকার হাদিস গ্রন্থ পড়েছি। বাবা জাহাঙ্গীর 23টা হাদিস গ্রন্থের নাম বলতেছেন এবং বাবা জাহাঙ্গীর তিনি 44টা কোরআনের তাফসির পড়েছেন। 44টা তাফসির তার ঘরে। বাংলাদেশের 1 নাম্বার বুক কালেকশন, কিতাব কালেকশন ছিল বাবা জাহাঙ্গীরের। 1992 সনে যখন এই ওয়াহাবি সম্প্রদায়ের এক দল বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দেয়, সেই দুর্লভ কিতাবগুলো আগুনে পুড়ে যায় এবং বাবা জাহাঙ্গীরের প্রথম জীবনের লেখা যে কিতাব মারিফতের গোপন কথা, সেই কিতাব যদি পড়েন আপনারা দেখবেন ওইখানে প্রথমেই লেখা আছে আমি 90 খণ্ডের কোরআনের তাফসির করব, আপনাদের কাছে সহযোগিতা চাইলাম। এই কোরআনের তাফসিরের নাম বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখে দিয়েছেন। বাবা জাহাঙ্গীর সব কোরআনের অনুবাদ করেছেন শব্দে শব্দে হুবহু, যা জগতে আজ পর্যন্ত কেউ করে নাই। শব্দে শব্দে হুবহু অনুবাদটা কেউ করে নাই। করছে, অনুবাদ করছে, কিন্তু হুবহু করে নাই, যাহা আছে তাহাই, এইটা করে নাই, নিজের ইচ্ছাটাও যুক্ত করে দিছে। তাই বাবা জাহাঙ্গীর পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। বাবা জাহাঙ্গীর তার জীবনে 28টি গ্রন্থ, 28টি কিতাব লিখেছেন। পৃথিবীর বিখ্যাত এই সুফিবাদের উপর, ইলমে তাসাউফের উপরে, সুফি দর্শনের সবচেয়ে উঁচু স্তরের উঁচু দর্শনের কিতাবের নাম মারেফতের গোপন কথা, নিম্ন বিচিত্র দাহ সুফিবাদ সর্বজনীন। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড। তারপরে বলা হচ্ছে এলমে মারেফাত, মারেফতের বাণী। এইভাবে বাবা জাহাঙ্গীর 28টি কিতাব লিখেছেন। আপনারা পড়ে দেখবেন, পড়ার পরে বুঝতে পারবেন আসলে বাবা জাহাঙ্গীর কে কি। বাবা জাহাঙ্গীরের চেহারা দেখে বাবা জাহাঙ্গীর চিনবেন না, বাবা জাহাঙ্গীরের মুরিদ দেখে বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না, বাবা জাহাঙ্গীরের খলিফা দেখে বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না, বাবা জাহাঙ্গীরের আওলাদ দেখেও বাবা জাহাঙ্গীরের বোঝা যাইব না। একমাত্র বাবা জাহাঙ্গীরকে যদি কেউ বুঝতে চায়, দেখতে চায়, তার বুঝতে হবে কি, বাবা জাহাঙ্গীরের কিতাব, বাবা জাহাঙ্গীরের লিখনী, বাবা জাহাঙ্গীরের বাণী। তখন বুঝতে পারবেন আমি অধম জাবের কি বাড়ায়া বলছি না অনেক কমায়া কইছি। বাবা জাহাঙ্গীর সম্পর্কে অনেক কমায়া কইছি। অনেকে না যাই না, অনেক কথাই মন্তব্য করেন, আপনি আপনার পীরের অমুক করেন। তো না না না, আমি আমার পীর বইলা না, আমি আমার পীর বইলা না। আমি যতটুকু এই বয়সে জেনেছি, আমি বাবা জাহাঙ্গীরের মতো এইরকম লিখনি, এইরকম বাণী কাহারও মধ্যে পাই নাই। আর এত সৌন্দর্য, এত মাধুর্য, এত দলিল, এত রেফারেন্স কোরআন হাদিসের আমি পাই নাই। আপনাদের উদারতা আহ্বান রইল, আপনারা বাবা জাহাঙ্গীরের 28খানা কিতাব কোরআনের হুবহু অনুবাদ পড়ে দেখবেন। বাবা জাহাঙ্গীর কি শুধু কিতাব লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন? না। বাবা জাহাঙ্গীর কি শুধু কোরআন অনুবাদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন? না। বাবা জাহাঙ্গীর মানুষের, তার ভক্তের জীবনমান উন্নয়নের পিছনেও তার অনেক বড় অবদান আছে। তিনি সামাজিক অবকাঠামোর মধ্যে তিনি তার অবদান রেখেছেন। বাবা জাহাঙ্গীর তার গুরুর বাড়িতে, বাবা জাহাঙ্গীর 80 সনের দিকে কি 85 সনের এই সময়ের মধ্যে একসাথে তার আপন মুর্শিদকে 13 লক্ষ টাকা গুরু দক্ষিণা দেয়। 13 লক্ষ টাকা, 210টা বাড়ি করণ যেত দানমন্ডিতে ওই সময়, বুঝছেন? সেই বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর জাগতিক বিদ্যায় অনেক বড় বিদ্বান। বাবা জাহাঙ্গীর গিলবার্ট মিশনে পড়াশোনা করেছেন, ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন। তিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে, ওই সময় যে গ্রাজুয়েশন তিনি কমপ্লিট করেছেন। পাকিস্তানের দৈনিকের সম্পাদকের ছেলে আর বাবা জাহাঙ্গীর একসাথে পড়াশোনা করতেন। বাবা জাহাঙ্গীর তিনি সবসময় নিজেকে ছোট করে কথা বলতেন, নিজেকে কোনো সময় নিজের প্রশংসা করতেন না, তিনি পছন্দ করতেন না তার প্রশংসা। বাবা জাহাঙ্গীর নিজে তিনি জীবনে সেকেন্ড হয় নাই, 2 হয় নাই, সব সময় ভাগ। ওনার যে ইংরেজি প্রনাউন্সিয়েশন আপনারা শুনলে পরে অবাক হবেন যে কি সুন্দর করে বাবা বাংলা, আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ভাষায় কথা বলতেছেন, অসাধারণ। এই বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর কি করতে জানেন? বাচ্চাদের খুব আদর করতেন। বাবা জাহাঙ্গীর আমরা শুনছি যে বাবা জাহাঙ্গীর কি খুব আতর, এই সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন। এমন সুগন্ধি দেওয়া যাইত যে রাস্তা দিয়ে বাবা জাহাঙ্গীর গেলেই বোঝা যাইত যে জাহাঙ্গীর বাবা গেছে। খুব সুগন্ধি ব্র্যান্ডের খুব। তো তিনি কি করতেন, এই যে বাড়ি থেকে যখন তার কর্মস্থলে যাইতেন, রাস্তাতে যাইতে সময় হাতে টাকার বান্ডিল, 10 টাকা আর 20 টাকার বান্ডিল নিয়ে বের হইতেন। রাস্তায় যত বাচ্চা দেখত তারে এই 10 টাকা 20 টাকা করে দিতে। এখন না, যারা এই কথা বলতেছেন তাদের বয়স এখন প্রায় 50, 55, 45 এইরকম। তারা বলতেছে যে আমরা কি ওই সময় 10 টাকা আমার কাছে বিশাল ব্যাপার, আমার বাইর থেকে কেউ দেয় না, ঈদের সালামি পাই, এমনি দেয় না। কিন্তু বাবা জাহাঙ্গীর বাইরেই তো ঠিক আমরা জানতাম 8:30 থেকে 9টা এর ভিতরে আমরা কি করতাম, ওই রাস্তায় খাড়ায় থাকতাম, বাবায় বাইরে আর টাকা দিব। তো বাবাই দিত। একদিন কি করছে, যিনি এই কথাটা আমার বলতেছেন তিনি বলতেছে, একদিন আমার না লেট হয়ে গেছে গা, মানে আমি আয়া সারা বাড়ি নাই, দূরে আইসি ভাঙ্গা চুইরা আয়া এরকম করে শুনবার লেছি, আরে গেছে গা। ওই যে আতরের গ্রান,
আতরের গান হয়েছে, কাজকে মিস হয়েছে। বাবা জাহাঙ্গীর এই রকম, আপনি যখন তার সাথে বসবেন আপনি তার প্রেমে পড়ে যাবেন। অভিযোগ কি জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই, অভিমান কি জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই, আমার জীবনে দেখি নাই। আমি 15-16 বৎসর বাবা জাহাঙ্গীরের সহবতে ছিলাম, কারো বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের কোনো বদনাম আমি দেখি নাই। তো কাজেই বাবা জাহাঙ্গীর তিনি অসাধারণ। বাবা জাহাঙ্গীর অহংকার করতেন, বাবা এদিকে নিয়ে আস, এদিকে বসতে দাও, চেয়ারে বসতে। বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে নরসিংদী শিবপুর থানা নৌকা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মুরাকাবা মুশাহেদা ধ্যান সাধনার স্কুল প্রতিষ্ঠা করেছেন। বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ এই মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেন নাই, যেখানে ওলি পয়দা হয়, যেখানে সাধকরা সাধনা করেন, রিয়াজত করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেকেই প্রতিষ্ঠা করেছেন, মসজিদও তৈরি করেছেন, মাদ্রাসাও করেছেন, কিন্তু কেউ হেরা পর্বতের শিক্ষা, আসহাবে কাহাফের শিক্ষা, তুর পাহাড়ের শিক্ষা, এই যে শিক্ষার স্থান এইটা কেউ ধরে রাখে নাই, বাবা জাহাঙ্গীর ধরে রাখছে। কারণ হেরা পর্বতে মহানবী মুরাকাবা করেছেন 15 বছর 1 মাস 19 দিন। হেরা পর্বতেই আল্লাহর কোরআন নাজিল হয়েছে, হেরা পর্বতেই মহানবীর সামনে রুহুল আমিন, আল্লাহ রব্বুল আলামিন রুহুল আমিন রূপ ধরে আগমন করেছেন কোরআনের সর্বপ্রথম বাণী নিয়ে। আল্লাহ রব্বুল আলামিনের দিদার মহানবী সর্বপ্রথম হেরা পর্বতেই পান, দেখেন। এবং এটা সেকেন্ড ক্লাস কথা বললাম, ফার্স্ট ক্লাস হজম হইব না তোমাকে, হ্যাঁ দেখেন। এবং এটা সেকেন্ড ক্লাস কথা বললাম, ফার্স্ট ক্লাস হজম হইব না তোমাকে, হ্যাঁ। তো কাজেই এই যে হেরা পর্বতের শিক্ষা কোরআন নাজিল হয় যেখানে, 15 বছর 1 মাস 19 দিন মহানবী সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করলেন। এই শিক্ষাটা কি আমাদের মুসলমানদের জন্য ধরে রাখা উচিত ছিল না? ছিল কি ছিল না? কেন মুসলমান ধরে রাখলো না? আল্লাহর ঘর কাবা শরীফ, আমাদের মুসলমানদের কেবলা কাবা ঘর, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর হাবিব মুরাকাবা করতে দিলেন না। আল্লাহর ঘরে আল্লাহর বাণী আল কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই, কাবা শরীফে একটা আয়াতও নাজিল হয় নাই। কাবা ঘরে রুহুল আমিনের আগমন হয় নাই, হইছে হেরা পর্বতে। তাই বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবার এবাদত জমাত বন্দি, হেরা গুহার এবাদত একা নির্জনে নিবৃত্তি। একা এবাদত করা বড় কষ্ট, জামাত বন্দি এবাদত খুব আরাম লাগে। কারণ মানুষ পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা ভয় পায় সেটা হলো নীরবতা। নীরবতা, একা থাকতে ভয় পায়, এর লেগা মানুষ মরণ রে ভয় পায়। কারণ বাইসা থাকলে বউ ফুলাপান পয়, পরিবার বন্ধু বান্ধব লইয়া থাকে, মইরা গেলে তো বিছরার মধ্যেই যে ফালায় থুই আইব, কেউই নাই, এর লেগা গজল লেখে খালি, হ্যাঁ বুঝছেন। তো কাজেই মানুষ একা থাকতে ভয় পায়। বিজ্ঞান সে মানুষকে চঞ্চল, অস্থির এবং ব্যস্ত থাকার আধুনিক যন্ত্রপাতি তৈরি করে দিছে, কিন্তু নীরব থাকার কোনো কিছু আজ পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারে নাই। স্থির থাকা, আপনি মোবাইল সারাক্ষণ ব্যস্ত, মোবাইল দিছে বিজ্ঞান। আল্লাহ কইছে স্থির হও, আর বিজ্ঞানী মোবাইল বানায় দিছে, অস্থির করে দিছে। কম্পিউটার বানাইছে ব্যস্ত থাকার জন্য, টিভি বানাইছে ব্যস্ত থাকার জন্য, সব কিছু ব্যস্ত থাকার লেগা। কিন্তু এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যেই যন্ত্রের দ্বারা মানুষ নীরব হইতে পারে। যে বাড়িটা একদম নীরব, কোনো কোলাহল নাই, ওইটা রেখে ভূতের বাড়ি। ভূতে বলে নীরব থাকে, নীরবে থাকে। এইটা হইলো ওই যে ইংরেজি মুভি, হিন্দি ফিল্ম, এগুলার মধ্যে বানাইছে। ভূত কোনোদিন নির্জনে থাকে না, নির্জনে থাকে আল্লাহর ওলিরা। ভূতেই ব্যস্ত থাকে, ভূতের কামই ব্যস্ত থাকা। এই জন্য আল্লাহ কোরআনে বলছে
তুমি জাহান্নামীর সঙ্গী হইও না, কারণ জাহান্নামী একা থাকতে পছন্দ করে না, অন্যকে জড়াইয়া ধরতে পছন্দ করে। এলে জাহান্নামীর থেকে 50 হাত ফাঁকে থাকবার কইছে আল্লাহ, কি রে নলে থাপাদা ধরে লইছো ভাই, আহেন তো যাই জাহান্নামী তো। এই জন্য দেখবেন জাহান্নামের এক কড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষরে গিয়ে বাঁচবো, তেলে বাঁচবো, মৌলবীরা কয়, আমি ওয়াজে শুনি আর কি। কিন্তু জান্নাতে 6666 তালায় একজন জান্নাতি থাকবো। দেখছেন কারবার? এক কড়াইয়ের মধ্যে শত শত লোক বাঁচবো, পাকোড়া বানাইবো। হ্যাঁ, জাহান্নামের এক রুমের ভিতরে দুনিয়ার মানুষ ঢুকাই থাকবো। আর মৌলানা সাহেবরা ওয়াজ করেন, আমরাও দেখি কিতাবে পাই যে যিনি কোরআনে 6666 আয়াত মুখস্থ করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 6666 তালা একটা বিল্ডিং করে দিব। শুনছস? একা থাকবি 6666 তালায়, ওই সে নিকাম, এটা আবার পানির উপরে থাকবে। বিশাল ব্যাপার না? ডরাবি না কি করবি? আবার এরা কয় যখনই আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, আল্লাহ আপনার জন্য একটা খেজুর গাছ বুনা দিব জান্নাতে। ফেরেশতারা বুনবার কি খেজুর গাছ? আবার কেউ একটি গাছ রোপণ করা হবে জান্নাতে। ওখানে আমার ফুবু দিন দেয় 24 ঘন্টা তসবিহ লইয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহনো যদি জান দেখবে যে হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবার লইছে, তা আমি কই ফুবু তুমি যে হারে জান্নাতে গাছ বুনবার লইছ, পুরা জঙ্গল হয়ে যাইতেছে তোমার জান্নাত, তুমি দেন থাকবা না ডরে ছুটে। এই যে কথাবার্তা, এগুলা কি? মানে এই সমস্ত কথা ইসলাম মানুষকে কখনো অনুপ্রাণিত করে না, মানুষকে বিব্রত করে। সুবহান ভাসমান, আল্লাহ, আল্লাহ ভাসমান। এই আল্লাহ কোথায় ভাসমান তোমাকে জানতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে। আল্লাহ কোন স্থানে ভাসমান, কোন জায়গায় ভাসমান? আল্লাহ কি সর্বস্থানে ভাসমান? আল্লাহ কি সর্বখানে ভাসমান? এইটা জানার জন্য তোমাকে হেরা পর্বতে যেতে হবে। আল্লাহর হাবিব দেখাই দিছে, আসো হেরা পর্বতে। যদি হেরা পর্বতে নির্জনে মুরাকাবা মুশাহেদা করো, রুহুল আমিনের দেখা পাইবা, তোমার মধ্যে কোরআন প্রকাশ হবে, তুমি কোরআনের দেখা পাইবা, তোমার মধ্যে জিন্দা কোরআনের পরিচয় মিলবে। হেরা পর্বতে আসো। আর আল্লাহর হাবিব বললে আবার দেখাই দিছে, যদি জমাতবন্দি হইতে চাও, সমাজের লোকের সাথে থাকতে চাও, আসো কাবায় আসো। কাবা জমাতবন্দি, হেরা পর্বত একা নির্জনে। তাই এলমে তাসাউফ, এলমে মারেফত ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, বুঝছো বাবা? ব্যক্তি কেন্দ্রিক। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ো। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর কাহাফের গুহায় তারা মুরাকাবা ধ্যানস্থ অবস্থায় ছিলেন 309 বছর। যেই যুবকেরা যেইভাবে গেছেন তাদের বডি ফিটনেস ওই রকমই ছিল, শুধু চুল, নখ, গুপ, দাড়ি বড় হয়েছিল, তারা বৃদ্ধ হয় নাই। তাই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা শুনেছি গবেষণা করতেছে যে মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার দ্বারা মানুষ বৃদ্ধ হয়। সেইটার প্রতিষেধক যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে তাহলে মানুষ সহজে বুড়া হইব না। কারণ ওই যে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী তারা বৃদ্ধ হয় নাই। 309 বছর ঘুমায় থাকলেও মাটিতে তাদেরকে স্পর্শ করতে পারলো না, খাইতে পারলো না। পাইল? 309 বছর মাটির মধ্যে শুয়ে রইল, ঘুমায় রইল, কি ব্যাপার? 309 বছর যদি মাটিতেই তো খায় আলাই দনের কথা। 309 বছরে খিদা লাগলো না, 309 বছরে ঘুম ভাঙলো না, 309 বছরে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগলো না। কেমন মুরাকাবা মুশাহেদা করেছে। আপনারা কি এখান থেকে উপলব্ধি করতে পারেন না মুরাকাবা মুশাহেদার পাওয়ার কি? এটা সুপ্রিম পাওয়ার, যার কাছে সবাই নত হইতে বাধ্য। এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে। আসহাবে কাহাফের শিক্ষা ধরল না, রসুলের সুন্নত ধরল না। 15 বছর 1 মাস 19 দিন তুর পাহাড়ে মুসা নবী 40 দিনের মুরাকাবায় গেলেন, নবী হওয়ার পরেও মুরাকাবায় গেলেন। আর আমরা হায় রে খোদা, মানুষই এই নেই, তাও মুরাকাবায় যেবার চাই না। আবার মুসা নবী আব্দুহুর সন্ধানে, আব্দুহুর রেখে দেখার জন্য শত শত মাইল, মাইলের পরে মাইল হাঁটছে। ওইটা নির্দিষ্ট নাই কত মাইল হাঁটছে, কিন্তু মুসা নবী কিন্তু সঙ্গী নিয়া আল্লাহর আব্দুহুকে দেখার জন্য 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত কষ্ট করে হেঁটে গিয়েছে ভাজা মাছ নিয়া। তাহলে আমরা কি সেই কষ্ট? নবী হয়ে আব্দুহুরে দেখার এত আগ্রহ, আর আমরা মানুষ হয়ে আব্দুহুরে দেখার মোটেও আগ্রহ নাই। কি কইবেন? আল্লাহর আব্দিহি
যিনি খিজির তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসা নবী মহানবীকে দেখার জন্য মাইলের পর মাইল হাঁটছে। মুসা নবী যেই আল্লাহর আব্দুহু দেখেছেন, যিনি খিজির তিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসা নবীকেও জ্ঞান দিয়েছেন এবং মুসা নবীর মতো নবীকে বলেছেন, আপনি জ্ঞান অর্জন তো পরের কথা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না কয়ে দিছে। আসলেই তো পারে নাই। মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী? মহানবী কোরআনের 4টা গুণে গুণান্বিত, 4টা তার, যে তিনি নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, রসুল এবং আব্দিহি, কিন্তু সে বেলায়েতের না, ওলি না, কিন্তু রসুল, বেলায়েত, নবুয়াত, রেসালাত, আবদিয়াত, এই 4টার মালিক। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের থেকে নিতে হবে। সেই শিক্ষা দেবার জন্য বাবা জাহাঙ্গীর নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মোরাকাবা মুশাহেদার স্কুল করেছেন। সেইখানে সাধকেরা সাধনা করেন। এইখান থেকেই তারা ধ্যান সাধনার শিক্ষাটা নেন। বাবা জাহাঙ্গীর তার জীবনে অনেক যে মানবের কল্যাণে কাজকর্ম করেছেন। আর বাবা জাহাঙ্গীর তো সারা জীবন মানুষের শুধু খাওয়াইছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুণ্যের কাজ হলো মানুষকে সেবা দেওয়া, মানে খাবার দেওয়া। হ্যাঁ, খানা খাও, এটা উর্দু ভাষা। উর্দুতে কয় আসেন খানা খান, খানা লাগাও। হ্যাঁ, হিন্দিরা ইন্ডিয়ানরাও কয় খানা খায়েগা, আ যা বেটা খানা খালে। আমরা তো উর্দু কইতে খুব পছন্দ করতে, বাংলা পছন্দই না। বাংলা কইলে আমাকে হিন্দু কয়, বাংলায় কয় সেবা গ্রহণ করেন, সেবা নিন। উর্দুতে খানা, বাংলায় সেবা। এর জন্য লালন সাইজির এখানে গেলে বলে যে সেবা নেও। আবার লোকনাথ ব্রহ্মচারী এখানে বলে ভোগ, বাল্য ভোগ। হ্যাঁ, এরকম ভোগ। তা বাংলাটা আমরা পছন্দ করি না। এর কারণ কি আমার জানা নাই, জানা আছে কমুনা কইলে আবার ঝামেলা আছে। হ্যাঁ, বাংলা ভাষাটাকে আমরা ভালোবাসতে পারলাম না, পছন্দ করতে পারলাম না, কিন্তু আমরা বাঙালি বলি। আর কি তাগো দেশপ্রেম, ভাষার প্রতি তো প্রেম নাই। জয়গুরু কইলে কয় হিন্দু নি, এই জন্য তোমরা আরবিতে কইবা ফাতা আল শেখ। কি কইবা? বড় বড় শেখ যখন দেখবা বলে ফাতা আল শেখ। ফাতা মানে জয়, আল মানে একমাত্র, শেখ মানে পীর, গুরু, উস্তাদ। ফাতা আল শেখ। হ্যাঁ, তাইলে ঠিক আছে। আরবি কইলে সোয়াব তো, বাংলা কইলে সোয়াব নাই। বুঝছা? পানি খাইবা কিন্তু জল খাইবা না, কারণ জল বাংলা ভাষা, পানি উর্দু। আমাদেরকে উর্দু দিয়া বুঝাই করে থুয়া দিছে। আমরা বাঙালি, বাংলা কইলেই ঝামেলা। তো বাবা জাহাঙ্গীর আমাদেরকে এই জাতপাতের গন্ধ থেকে, বাবা জাহাঙ্গীর স্পষ্ট বলেছেন, যিনি আল্লাহর ওলি তার কোনো জাত থাকে না, যিনি জাতের তিনি ওলি না। ওলি যে সে সার্বজনীন। ওলি রাজনীতি করে না, কামেল ওলি। সেই রাজনীতি নিজের সাথেও হয়, নিজের পরিবারের সাথেও হয়, নিজের গ্রামের সাথে, আত্মীয় স্বজনের সাথেও হয়। আবার আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য যে রাজনীতিবিদরা রাজনীতি করে সেটাও হয়। এর জন্য বলছে বাবা জাহাঙ্গীর, ফকিরের জন্য রাজনীতি হারাম। এই বলে নাই যে ফকির আওয়ামী লীগ বিএনপি করবো, এটা হারাম না। ফকিরের লেগে রাজনীতি হারাম। অনেক সময় ফকির ভিতরেও তো দেখি রাজনীতি, মুরিদরে মাইনাস করব, হ্যাঁ, আবার কারে প্লাস করব, এরকম রাজনীতি করে। বড় ভাইয়ের মাল কেমনে কোন অজুহাত দিয়ে খায় হালাইব, হ্যাঁ, বৈধগ ওয়ারিশ দিব না, হ্যাঁ, সব নিজেই, আমি কি হনুরে, এইরকম ভাব থাকে। কিন্তু ফকির তা করে না। ফকির কি রাজত্ব দান করে, ফকির বাদশাহী দান করে। খাজা বাবায় বাদশাহী দান করছে মোহাম্মদ গুরিরে, শাহজালাল বাবা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহরে ফকিরি দান করেছে। তাই বাবা জাহাঙ্গীর তিনি হেরা পর্বতের শিক্ষাটা ধরে দিয়েছেন। এই মানুষ যখন হেরা পর্বতের শিক্ষা আবার আসবে, মানুষ মানুষ হবে।
বই পইরা মানুষ হওয়া যায় না, মানুষের সঙ্গ করলে মানুষ হওয়া যায়। বই পইরা মানুষ হওয়া যায়? বই পইরা মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে বড় বড় সুর গিনা সবচেয়ে বেশি বই পড়নেওয়ালা বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুর সবচেয়ে বড় বড় বই পড়ছে না, বড় বড় ডিগ্রি আছে না? দেখেন তো, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাধু যে, তার কোনো ডিগ্রি নেই। বাবা লালন সাইজি, সুফি সম্রাট লালন সাইজি, তার কি ডিগ্রি আছে? কোনো ডিগ্রি নাই, কিন্তু সে সুফি সম্রাট। আর সুর সম্রাট যে বাংলাদেশের, হ্যাঁ দেখেন গা বিসিএস করা, বড় বড় বই পড়ছে। তে আমি তো দেখি সুর হইতে গেলে বড় বড় বই পড়ন লাগে, ডাহাইতে বের গেলে বই পড়ন লাগে, কিন্তু অলি হইতে গেলে বই পড়ন লাগে না, অলির সহবত লাগে। অলি হইতে গেলে বই পড়া ভালো হয়, খারাপ যে হয় সব তা না, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা আমরা পড়ি না। সারা জীবন পড়লাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সদা সত্য বলিব মিথ্যা বলিব না, মিথ্যা বলা মহাপাপ। হ্যাঁ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরে সে, লেখাপড়া করে যে চুরি চামারি করে সে, এইরকম হইব এখনকার পোলাবান রেহি গালাব বাপটা কোন কায়দায়। তাই আমার একজন গুরু ভাই ছিলেন আবাদত হোসেন, বলছে চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ চুরি করা হয় না। মূর্খ চুরি করবো বলে বদনা, লুটা, ছাগল। আর সমুদ্র চুরি করবো বলে শিক্ষিত। আর এমনভাবে চুরি করতে হইব যে এই সমুদ্রটা আমার মনে কইরা। তুমি যদি মনে করো এই জিনিসটা তোমার না, তাহলে তুমি এটা চুরি করলে ধরা খাইবা। এমন ভাবলে থাকতে হবে যে এইটা আমারই, মাইকটা উঠাইলে যাওগা, যে আমার ভাই কই না, এটা আমার লয়ে যেতেছি। এই যে চোর, আপনি দেখেন পৃথিবীতে যত নবী রসুল আউলিয়া উলিয়া কেরাম আছে, কয়জনের বড় বড় ডিগ্রি আছে? আছে? নাই। কিন্তু তারা মহাপুরুষ, তাদের কাছে গেলে মানুষ হইছে। আর আজকে দেখেন আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ে না। আজ পর্যন্ত চুর হওয়ার কোনো বই কেউ পড়ছে? কেমনে কোন জিনিসটা চুরি করে দিতে হইব, কোন জিনিসটা মাইরা দিতে হইব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, আর্টস, কমার্স আছেই। যারা পরে ভ্যারাইটি পড়েই না, কিন্তু কেমনে জানি চুর হয়ে যায়। একদিন পড়লো না, কিচ্ছু করলো না, এই সাবজেক্টই নাই। কোনো ইউনিভার্সিটিতে আছে চুরির উপরে পিএইচডি? নাই তো। কিন্তু ইউনিভার্সিটি পাশ করার পরে হ্যাঁ বিখ্যাত চোর বাইরে। তার মানে কি? চুর হইতে বই পড়ন লাগে না, কারণ চুরের যে সবচেয়ে বড় উস্তাদ, হ্যাঁ চুরের ভিতরে বই রয়েছে। সমস্ত চুরে গো সবচেয়ে বড় উস্তাদ হইল ইবলিশ, শয়তান। হ্যাঁ তো ভিতরে, এর লেগা চুর হইতে বই পড়ন লাগে না, উস্তাদের ভিতরে আছে। লুবি হইতে বই পড়ন লাগে? সারা জীবন পড়ছি লুপ করুম না, কোরআন পড়ছি লুপ করুম না, হাদিসে পড়ছি লুপ করুম না, স্কুলে পড়ছি লুপ করুম না, কলেজে পড়ছি লুপ করুম না, ভার্সিটিতে পড়ছি লুপ করুম না, মাদ্রাসায় পড়ছি লুপ করুম না, আমরা যাই আলা হাজারে পড়াইছি লুপ করুম না, আমরা যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি লুপ করুম না। তারপরে আমরা দেশে আয়া লুপ করি ক্ষমতার। একজনের নামে মিশা কথা অনর্গল কইতাছি। তো মিশা কথা কোয়া কি মহাপাপ না? তাই যে কয় মিশা কথা কয়, হের পিছে ইত্তেদা হবে না? তা আমি তো দিই হ্যাঁ এমনভাবে মিশা কথা কইতেছে, এইটাই সত্য। এখানে কেন আইলাম? আমার বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা ছিলেন। বাবা জাহাঙ্গীরের 25 আগস্টের ওরসে ব্যান্ড পার্টি বাজতেছিল, কাওয়ালি হচ্ছিল, জিকির চলতেছিল। এই জিকিরের সময় আমার বাবার খুব জজবার হাল ছিল। আমার বাবা যখন চরমোনাই পীরের মুরিদ ছিলেন, এই পাশে 1 গ্রাম পরেই ভবানীপুর মসজিদে তিনি 1-150 মানুষ নিয়ে যখন জিকির করতেন, এইখান থেকে এই গ্রাম থেকে শোনা যাইত যে মাওলানা আফসারউদ্দিন জিকির করতে আছে। এইরকম তো ওনার ওই হাল, জজবাতের হালটা ছিল। বাবা জাহাঙ্গীরের এখানে যখন চলতেছে, বাবা জাহাঙ্গীর দরবার হলে বসা, তার আসনে ব্যান্ড পার্টি বাজতেছে, কাওয়ালি হচ্ছে, জিকির হচ্ছে। আমার বাবায় তার মুর্শিদরে দেখতে দেখতে ওই জিকিরের জজবার হালেই জিকিরের মধ্যে 3টা চিৎকার দিছে। এই 3 চিৎকারেই সে চোখ বন্ধ করছে, আর চোখ খুলে নাই। 2008 সালে তিনি চলে গেলেন। এলমে তাসাউফের মধ্যে ফকিরি লাইনে বলা হয় পীরের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। মুর্শিদ ভক্তের কাছে রসুল, মুর্শিদি ভক্তের কাছে গুরু, মুর্শিদি ভক্তের কাছে তার সম্পদ, তার জীবন।
তাপন মুর্শিদকে দেখতে দেখতে মুর্শিদের দরবার হলের ভিতরে মুর্শিদের সামনে একদম বরাবর মুর্শিদকে তাকায়া দেখতে দেখতে তার প্রাণ দেহ থেকে আলাদা হয়ে যায়। এর থেকে খুশ নসিব, এর থেকে বড় নসিব, এবং জজবাতের হালে চলে যায়, ইশকের হালে চলে যায়। এই খুশ নসিব জগতে কারো হয় না। শত শত বছর পরে এইরকম নসিবালা মানুষ পাওয়া যায়। এরা ইতিহাস হয়ে থাকে, প্রেমের নিদর্শন হয়ে থাকে। আমার বাবা বলছে, দয়াল মুর্শিদ, আপন মুর্শিদের বাড়িতে মাথা নিচা করে যায়। আপন মুর্শিদের মুরিদ যারা, তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলল। আদব, ভক্তি, মহব্বত, তিনটা জরুরি। ঠিক এই টাইমটা আমার বাবারে রাখা হইল, মানে রাখা শেষ, আজান দিচ্ছে। দেখো আজান দিচ্ছে, বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জানো এটা কি বলতেছে? হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, সালাত মানে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার উপরে জীবিত হও। সালাত কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো, আল্লাহর মহানূরের মাঝে জীবিত হইয়া থাকো। বালা হিয়া, ওই যে আল্লাহ কইছে, যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না, তাদেরকে মৃত বইল না। গুনাহ লেখুম। দেখছো আমরা কি সালাতের মধ্যে জীবিত হইতে পারছি? আমরা এটা জানি না, আমাদের ভুল অর্থ শোনায়। হাইয়া আলাল সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। তাহলে এটার আরবি হইতো তালে সালাত। তাল মানে আসো, সালাত নামাজের জন্য। কিন্তু কইছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, ফালা মানে কল্যাণ, কল্যাণের উপরে জীবিত হও। তুমি যখন কল্যাণের উপরে জীবিত হইতে পারবা, তখন তুমি অন্য কাহারও কল্যাণ করতে পারবা। এর আগে কল্যাণ সম্ভব না। লুবিকে দিয়া তুমি লুবি ঠেকাইতে পারবা? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কিসের বড়? আল্লাহ তোমার নিয়তের ঊর্ধ্বে থাকবে, তোমার নিয়তের সর্বস্থলে আল্লাহ থাকবে, তখন আল্লাহ তোমার কাছে বড়। তোমার কর্মের মধ্যে আল্লাহ থাকবে, আল্লাহর ইচ্ছা থাকবে প্রতিটা কর্মে। আল্লাহর ইচ্ছা মতো তুমি কর্ম করবা, তাইলে তোমার কাছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেমনে হবে? যখন তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করবা না, তখন আল্লাহু আকবার তোমার কাছে। আর নইলে শুধু এই মুখেই কয়ে গেলা, সারা জীবন মাইক দিয়েই কয়ে গেলা, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারলা না, বাস্তবে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারলা না। আমরা বলি তো, আমরা কয়টা কর্ম আল্লাহর ইচ্ছায় করি আর কয়টা কর্ম নিজের ইচ্ছায় করি? আমরা কয়টা কর্ম আল্লাহর জন্য করি আর কয়টা কর্ম নিজের জন্য করি? আমি তো দেখি সকাল থেকে ঘুমে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কর্ম করি সবই নিজের লেগে, আল্লাহর লেগে কোনো কর্মই করি না। নামাজ পড়ি, সেইটাও নিজের লেগে, নামাজ পড়াতে আল্লাহর লেগে কোনো না। আল্লাহর জন্য কি জানো? অসহায়কে সাহারা দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া। এটি হলো আল্লাহর দাসত্ব। আল্লাহ মিলেও বইবে, নবীরা কি এই অন্ন যার নাই তারে অন্ন দিছে, নাকি যে নামাজ পড়ে না হেরে ঘর ধরে না নামাজ পড়াইছে? বাবা জাহাঙ্গীর কইছে, তুমি ধর্ম শোনার উপযুক্ত হও নাই, ধর্ম করবা কই থেকে? কি রে, তোমার পেটে খিদে? যখন পেটে ক্ষুধা থাকে, পেট জ্বলে, তখন কোরআন হাদিসের মিঠা কথাও ভালো লাগে না, কারণ পেটে তো খিদা। ওই যে প্রবাদ আছে, সুরে নাহি শুনে ধর্মের কাহিনী। সুর ধর্মের কাহিনী শুনবো কই থেকে? কারণ সুরের বউ না খায়া রয়েছে, সুরের পোলাপান না খায়া রয়েছে। চুরি কইরা নিলে কিছু খায়া পারবো, ক্ষুধার তো তুমি ধর্ম কই থেকে শুনবা? এই জন্য আল্লাহর ওলিরা কি করে জানো? তার দরবারে আইলে প্রথমে পেটটা করে খাওয়া, বাবা খা, আল্লাহ বই একটু, আমি দুইটা কথা কই হই না যা। এটা হলো সুন্নতে রাসূলুল্লাহ।
আল্লাহ রসুল কাফের গো দাওয়াত দিত, আসো আমার বাড়িতে। ওই সময় তো অভাব, 2024 দিয়ে মাপ লইব না, ওই সময় একবেলা খাওয়ান দিয়ে 2 দিন বহার এখন যেত, এরকম সিস্টেম ছিল। অভাবের দিন তো ওটের ঝোল করছে আর খবুজ খাওয়ায়া কইতো আমি কটা কথা কমু তোমরা হইনো, খায় আর জায়গা, খায় আর জায়গা। একদিন মাওলা আলী কইছে এই তোকে দাওয়াত দিয়ে খাওয়াইছে কি যাইবেন লেগা ব দয়ালে কটা কথা কব শুনে যা। পরে কাফেররা শুনে, তারপরে থেকে বিরোধিতা শুরু করে। কারণ ওই সময় আরবের মানুষ বহু ইলার পূজা করত, অনেক মূর্তি পূজা করত। সেই মূর্তি পাথরের না, লোভের পূজা করত, অহংকারের পূজা করত, ক্ষমতার পূজা করত, হিংসার পূজা করত, কামনা বাসনার পূজা করত, কামের পূজা করত, যৌনতার এগুলো পূজা করত। তখন বলছে তোমরা এত ইলার পূজা করো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর পূজা করো। কারণ এই বহু ইলার পূজা করলে তোমরা ধ্বংস হইবা। অনে আমাকে মৌলবী সাহেবরা এই এলমে তাসাউফরে ঢাকনের লেখা উম্মাই আব্বাসিয়ারা তারা বলে পাথরের মূর্তির পূজা করত, কত পাথরের মূর্তি ছিল। পাথরের মূর্তির কি পূজা করব? পাথরের মূর্তির পূজা আজ পর্যন্ত কেউ করছে? হিন্দুরা কি পাথরের মূর্তি পূজা করে? কখনো না, এরা নিজের ইচ্ছার পূজা করে। পাথরের মূর্তি কি কেউ পূজা করাইতে পারে না? আমার ইচ্ছায় বলে যে তুই পাথরটারে পূজা কর, তা আমি সর্বক্ষণ নিজের ইচ্ছার পূজা করি।